মানে নিরামিষ ভাবছি না, মানে নিরামিষ রান্না এরকম টাইপের করছি, একটু পাতলা পাতলা। ও বলছে আমাদের সবজি কাটাও হয়ে গেছে, আর এই যে ধোয়া। তো এইদিকে চালটা খুব সুন্দর ভাজা হয়ে কাপড় ভাজা, তার সঙ্গে হচ্ছে কাটা আমার এই মাত্র শেষ হলো। আর কারেন্টও চলে গেছে সকাল থেকে, আজকে কারেন্টটাও ডিস্টার্ব হচ্ছে। একটু ব্যালকনিতে আসলাম, এবারে একটু টিফিন করি, সকাল থেকে তো জল খাইনি, এবার জল খেয়ে তারপরে রান্নার দিকে যাবো। আজকে কি রান্না করব সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমার কমপ্লিট, তো প্রায় অনেকক্ষণ ধরেই বসে আছি, আর কারেন্ট চলে গেছে, তো ভাবলাম আপনাদেরকে একটু দর্শন করাবো। তো কারেন্টই আসছে না, তো এমনি একটু দর্শন করিয়ে দিচ্ছি, ঠাকুরের প্রসাদগুলোও তুলবো। তো আপনারাও দর্শন করুন ঠাকুরের। পুজোটা কমপ্লিট, বাড়িতেই পুজো করছি, আমি মন্দিরে যাইনি এবার, বললো বাড়িতেই করে নাও। বাড়িতেই সুন্দর করে পুজো করা যায়, মন্দিরে গেলে অনেক ভিড় হবে, আর সকালে গেলে ভালো হইতো। পুজোটা পুরোপুরি কমপ্লিট, আর আজকে মন্দিরটাও সাজিয়েছি পুরো ফুল দিয়ে, ফুল এনে দিয়েছিল কালকেই, সুন্দর আছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলুন এবার ভোগের এই প্রসাদগুলো যে দিয়েছি সব তুলবো, তারপরে রান্নার দিকে চলে যাব। প্রসাদটা যেই তুলতে গেছি কারেন্ট চলে আসছে, এবার আলোতে একটু দর্শন করাই আপনাদেরকে। তো শিবরাত্রি, যার জন্যে নিরামিষই করলাম রান্না। নিরামিষ বলতে এই খিচুড়িটা খেতে খুব মন চাচ্ছিল, আতপ চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, ডাল দিয়ে, আর হচ্ছে লবণ হলুদ সমস্ত জিনিস দিয়েছি, এখানে একটু মশলাও বেটে দিয়েছি। এবার খিচুড়িটা খুব ভালোভাবে চাল ডাল সবজি ভাজা হবে, তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এখানে আলু সেদ্ধ হলো এবার, আর এর মধ্যেই হচ্ছে আমার একটি পার্সেলও চলে আসছে, কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম, ভ্যালেন্টাইন ডের উপলক্ষেই দিয়েছিলাম, কিন্তু সেইটা এসে পৌঁছালো হচ্ছে শিবরাত্রির দিনে। অসুবিধা নেই, শিবরাত্রির দিনেও গিফট করার খুব ভালো হাজব্যান্ডকে, কারণ ওই দিন হাজব্যান্ডরাও বউকে গিফট করে, সেটা খুব ভালো হয় ওই দিনকা। এই যে নতুন নতুন আসছে, পরে খুলে দেখাচ্ছি, আগে এটা করে নিই তারপরে। তো এইদিকে চালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছিলো, আমি এই যে হাঁড়ির মধ্যে একটু জল আর হচ্ছে চিনি দিয়ে সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়েছি। এবার একদম হাই হিটে ঢাকা দিয়ে রাখি, ফুটুক। আর খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এবার তরকারিটা বানাবো। তার আগে ওর জন্য ভ্যালেন্টাইন ডের জন্যে হচ্ছে গিফটটা অর্ডার করছিলাম, কিন্তু সেটা আর পৌঁছালেই ভ্যালেন্টাইন ডের দিনে, কিন্তু আজকে খুব সুন্দর একটি দিনে পৌঁছাইছে, সেটা হচ্ছে আজকে মহাশিবরাত্রি। তো চলুন সেটা আনবক্সিং করব, কিন্তু সেই আনবক্সিংয়ের ভিডিওটা এটাতে দেব না, সেটা হচ্ছে ইউটিউবের শর্টসে আর ফেসবুকের হচ্ছে রিলসে দেব, আপনারা অবশ্যই দেখবেন। চলুন, তা আমি এখানে বসে বসে এই যে সবজি কেটে নিচ্ছি, পড়ে গেল, কেটে আবার ধুয়ে নেব, অসুবিধা নেই। নিচে বসে কাজ করলাম, উপরে পুরো জায়গাটা ব্লক রয়েছে, আর বাঁধাকপি কাটতে একটু সময় লাগে, একটু পাতলা পাতলা ঝিরিঝিরি করে কাটলে ভালো হয়। বাঁধাকপির তরকারি করব নিরামিষ। আমাদের সবজি কাটাও হয়ে গেছে, আর এই যে ধোয়াও হয়ে গেছে, বাঁধাকপি মটরশুঁটি দিয়েছি, আর এখানে হচ্ছে মশলায় আদা জিরে কাঁচা লঙ্কা গোটা গরম মশলা ছোট এলাচ বড় এলাচ এগুলো বেটে নিয়েছি। এতগুলো দেবো না, এই চামচের হচ্ছে 1-1.5 চামচ দিব। টমেটো, আর এখানে তো খিচুড়িটা সবে মাত্র ফুটছে, এই যে হালকা হিটে ছেড়েছি, হোক। মশলা দিলাম, লবণ হলুদ চিনি টমেটো আর এই যে বাটা মশলাটা, কিছুক্ষণ 4-5 মিনিট, আর ফোড়নে কালো জিরে দিয়েছি, আর
চিনি একটু বেশি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, খিচুড়িটা ঝাল ঝাল হবে। তাও আমি শুকনো লঙ্কা অ্যাড করিনি, বেশি ঝাল হলে খেতে পারবে না। সবজিগুলো দিয়ে দিলাম, আলুটা দিব না, আলু সেদ্ধ করা তো, একটু পরে দেব মশলার সঙ্গে। এবার সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে পাঁপড় ভাজবো, আর 2-3টে টমেটোর হচ্ছে একটু চাটনি করব। খেজুর আছে, কাজু বাদাম দিয়ে সুন্দর করে চাটনির জন্য সমস্ত জিনিস রেডি করে রাখলাম। আর এই দিকে খিচুড়িটা একদম রেডি। তো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। দুই চামচ মতন। আর আজকের ঘি বলছি, আজকের খিচুড়িটা এরকম টাইপের করছি, একটু পাতলা পাতলা। ও বলছে এরকমই করো। ভুনা খিচুড়িটাও ভালো লাগে, তবে সবসময় ওটা হয় করা। আজকে এরকম খিচুড়ি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। খিচুড়িতে ঘি দিয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম। আর এইখানে সবজিটা হচ্ছে, সবজিটা সামান্য কমপ্লিট। এবার হচ্ছে এই যে টমেটোর চাটনিটা করব। 2-3টা টমেটো ছিল, সেটা দিয়েই ভাবলাম করে দিই। অল্প কাজু বাদাম নিয়েছি, আরও দিতে পারতাম না, অল্প করেই দিয়েছি, থাক বেশি দেবো না। একটু লবণ, একটু হলুদ দিলাম, চিনিটাও বের করে রাখছি। রান্নাগুলো তো সমস্ত নামিয়ে নিয়েছি। এবার শেষের দিকে হচ্ছে পাঁপড়। অনেকক্ষণ ধরেই পাঁপড় ভাজছিলাম, মনেই ছিল না ভিডিও করার। এই যে শেষের পাঁপড়টা। ব্যাস, আজকের মতন রান্না বান্না এখানেই শেষ। রান্না বান্না এই মাত্রই শেষ হলো। তো আজকে তো নিরামিষ, তো কি কি রান্না করছি সেগুলো দেখাই। হ্যাঁ, এখানে হচ্ছে খিচুড়ি, আজকে দারুণ দারুণ মেনিউ। এখানে হচ্ছে আলু বাঁধাকপি আর হচ্ছে মটরশুঁটি দিয়ে তরকারি। এখানে হচ্ছে পাঁপড় ভাজা, তার সঙ্গে হচ্ছে কাজু বাদাম খেজুর এগুলো দিয়ে টমেটোর মিষ্টি মিষ্টি চাটনি। এটা হচ্ছে আমাদের আজকের মেনিউ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।